বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য যে চ্যালেঞ্জ নিয়ে তিনি মাঠে নেমেছেন, তার যে আগ্রহ, এটা প্রথম থেকে আমরা বলতে পারি এটা মহত্বের লক্ষণ। এটা একটা মহতী উদ্বেগ, এটা একটা ভালো উদ্বেগ। একই পরিবারের মধ্যে একজন রাষ্ট্রপতি ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, আর আজকে তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী এবং নির্বাচিত। বিগত 17 বছর এই দেশে নির্বাচন হয় নাই। যেই নির্বাচনের জন্য আমরা আত্মহতি দিয়েছিলাম, সংগ্রাম করেছিলাম, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, আমরা অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, জেল জুলুম, কোনো কিছুই আমাদেরকে দাবি রাখতে পারে নাই। টার্গেটে পৌঁছার জন্য দেশকে নিয়ে আমরা চিন্তা করেছি বলেই আজকে একটা সত্যিকারের গণতান্ত্রিক সরকারের নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সুতরাং আমাদেরকে আরো সময় নিতে হবে, আরো ধৈর্য ধরতে হবে, আরো অপেক্ষা করতে হবে নতুন বাংলাদেশ গড়ার জন্য। সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে যারা আজকে পার্লামেন্টে বিরোধী দলে রয়েছেন, আমি তাদেরকে বলবো, ফ্যাসিস্ট যে আচরণ এদেশের মানুষের সাথে করেছিল, ফ্যাসিস্ট যে আচরণ বিরোধী দলের সাথে করেছিল, রাজনৈতিক দলগুলোর সাথে করেছিল, সেই আচরণ করার সুযোগ এখনো আসে নাই। আর এই আচরণ তো হবেই না, এই আচরণ করার কোনো সুযোগও নাই। কারণ একটা গণতান্ত্রিক দেশে যদি সমাধানের দিকে যেতে হয়, যদি লক্ষ্যে পুষতে হয়, গণতান্ত্রিক ভাষা রীতি নীতি ফলো করেই আমাকে বিরোধী দল সরকারি দল একে অপরের জন্য সংগ্রাম করেই দেশটাকে গড়তে হবে। সেখানেও একটা গণতান্ত্রিক ভাষাকে আমার মূল্যায়নে আনতে হবে।